2022 সালে মুম্বাই ইন্ডিয়ান্স ছেড়ে ভার নিয়েছিলেন গুজরাট টাইটান্সের। সেখানে অবিশ্বাস্য 2 আসর কাটান হার্দিক পান্ডিয়া। প্রথমবারেই চ্যাম্পিয়নের শিরোপা আর পরের বছর রানার্স আপ। কিন্তু মন যেন ভরল না। আরও বড় স্বপ্নের খোঁজে ফিরে এলেন পুরনো দলে, আর সেই ফেরাটা মনের মতো হচ্ছে না হার্দিকের। মুম্বাইকে 5 বার আইপিএল জিতিয়েছেন রোহিত শর্মা। দলের নামের যেন সমর্থক হয়ে উঠেছিলেন হিটম্যান। তবে সবকিছুর যেমন সমাপ্তি থাকে, তেমনই রোহিতকেও দায়িত্বের সমাপ্তি টানতে হলো। এরপর থেকেই মূলত মুম্বাইকে পথ দেখানোর দায়িত্ব নেন হার্দিক। প্রত্যাবর্তনের পর গত 2 আসর ভালো যায়নি মুম্বাই ইন্ডিয়ান্সের। শিরোপা ছোঁয়া তো দূরে থাক, নিজেদের স্বাভাবিক খেলাটাই যেন খেলতে ভুলে গেছে মুম্বাই। হার্দিকের নেতৃত্বে তৃতীয় আসরটিও এখনও পর্যন্ত সুখকর হয়ে ওঠেনি। 5 ম্যাচের মধ্যে পরাজয় 4টিতেই। স্কোয়াডে বড় সব নাম, কিন্তু এত সবের মধ্যেও মুম্বাইকে পতনের মুখ থেকে সরিয়ে আনা যাচ্ছে না এখনও। তাই তো সাবেক ভারতীয় ব্যাটার মনোজ তিওয়ারি হার্দিকের নেতৃত্বের সমালোচনা করেছেন। মনোজ বলেন, হার্দিকের যেভাবে দলকে নেতৃত্ব দেওয়া উচিত সেভাবে সে দিতে পারছে না। এই জায়গায় সমাধান হলো হার্দিকের অধিনায়কত্ব থেকে সরে আসা এবং পুনরায় দলের ভার রোহিতের কাছে তুলে দেওয়া। মনোজের মতে রোহিতকে নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়াটা ছিল অন্যায়। 2 আসরে পারেননি, এবারও খুব ভালো কিছু দলকে এনে দিতে পারবেন এমন মনে হয় না। যে স্বপ্ন নিয়ে এসেছিলেন সেটার থেকে দূর হতে আরও দূরে চলে যাচ্ছেন দল নিয়ে। এমন অবস্থায় হার্দিক নেতৃত্ব ছাড়ার সিদ্ধান্ত নেবেন কিনা সেটা কেবল বলতে পারে সময়। প্রত্যহ কাব্য, খেলা 71।